তো আজকের ব্লগটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো যমুনা ফিউচার পার্কের ভেতরে যত সব আপনার স্টোর রয়েছে সেগুলো আপনার সামনে আজকে এক্সপ্লোর করবো এবং হচ্ছে আপনাদের কাছে ক্যামেরা কিন্তু দেখাবো। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। এই ফিউচার পার্কটিতে আসতে হলে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে আপনারা কুড়িল বিশ্ব রোড এসে বাস, সিএনজি অথবা রিক্সাযোগে যমুনা ফিউচার পার্কে আসতে পারবেন। আমাদের যাত্রা শুরু হয় গাজীপুরের চৌরাস্তা হতে। চৌরাস্তায় উত্তরগামী যে বাসগুলো রয়েছে সে বাসগুলোর মধ্যে অনাবিল নামে একটি বাস রয়েছে, যেটি সরাসরি আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছে দিবে। ফাইনালি আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্ক, যেটি ঢাকা শহরের বারিধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র। প্রায় 4,10,000 বর্গফুট আয়তনের এই বিপণী কেন্দ্রটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসাবে পরিচিত। 2013 সালের 6 সেপ্টেম্বর এই যমুনা ফিউচার পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যমুনা গ্রুপই হচ্ছে এই যমুনা ফিউচার পার্কের বর্তমান মালিক। সারা বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে বাংলাদেশের এই শপিং মলটির অবস্থান প্রায় 26তম। যমুনা ফিউচার পার্কটি সপ্তাহে একদিন বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেটটি খোলা থাকে। শপিং মলে প্রবেশ পথে প্রথমেই দেখতে পারবেন পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদাভাবে দুটি চেকিং গেট রয়েছে। এই চেকিং গেট পাস করে আপনাদেরকে শপিং মলে প্রবেশ করতে হবে। এই শপিং মলটিতে সর্বমোট 500টির মতো দোকান এবং সেবার ব্যবস্থা চালু রয়েছে। এই বিশাল মার্কেটটি প্রায় 7টি ফ্লোর দ্বারা নির্মিত। আমরা এখন প্রথম ফ্লোরে রয়েছে এবং উপরে আরও 5টি ফ্লোর রয়েছে এবং নিচে আরেকটি গ্রাউন্ড ফ্লোর রয়েছে। বাংলাদেশের বৃহত্তম এই শপিং মলে ঘুরতে এসে আম্মু এবং আমার আব্বু উভয়ই খুব এক্সাইটেড। এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমরা এইরকম একটি বিশাল শপিং মলে ঘুরতে এসেছি এবং আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি। শপিংটিতে প্রবেশের পরপরই আপনাদের নজরে আসবে এরকম একটি লাইটিং সিস্টেম ঝাউ গাছ, যা আপনাদেরকে আরও আকৃষ্ট করবে এই মার্কেটটিতে আসতে। এছাড়াও এই শপিং মলটির বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পারবেন এরকম বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম নিয়ে বসে রয়েছে আইসক্রিম বিক্রেতা। চাইলে আপনারা কিনে খেতে পারবেন। শপিং মলটিতে একটি ফ্লোর থেকে অন্য একটি ফ্লোরে ওঠা বা নামার জন্য রয়েছে এসকেলেটর বা যান্ত্রিক সিঁড়ির সুব্যবস্থা। শপিং মলটি লেভেল 1-এ দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এবং ফুড কোর্ট এখানে রয়েছে। তো আমরা সরাসরি আবারও এসকেলেটরে উঠে লেভেল 2-তে চলে যাচ্ছি। শপিং মলটি লেভেল 2-তে রয়েছে জুয়েলারির শপ বা স্বর্ণালঙ্কারের দোকান এবং পাশাপাশি রয়েছে কিছু নতুন ড্রেসের কালেকশন। আপনারা যদি লেভেল 2-তে আসেন সেক্ষেত্রে আপনারা খুব সহজে স্বর্ণালঙ্কারের দোকানগুলো পেয়ে যাবেন এবং সেইখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে পারবেন।
এখন আমরা রয়েছি শপিং মলটির লেভেল 3-তে। লেভেল 3-তে আসলে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতোর কালেকশন দেখতে পাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী জুতো এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এছাড়াও নানান ফেস্টিভে এই জুতোর দোকানগুলো একটি নির্দিষ্ট আকারে ডিসকাউন্ট দিয়ে থাকে। যদি আপনারা সেই ফেস্টিভগুলোতে আসেন তাহলে খুব কম মূল্যে আপনারা এই জুতোগুলো একটি ভালো ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন। এখন আমরা চলে আসলাম লেভেল 4-এ। লেভেল 4-এ রয়েছে মোবাইল মার্কেট এবং ক্যামেরা মার্কেট। এইখান থেকে আপনারা সুলভ মূল্যে মোবাইল ফোন নিতে পারবেন, অথবা আপনারা চাইলে মোবাইল ফোন এক্সচেঞ্জও করতে পারবেন। আপনার পুরনো মোবাইল দিয়ে আপনি নতুন মোবাইলও এখান থেকে নিতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে ক্যামেরাও ক্রয় করতে পারবেন। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যামেরা ক্রয় করা, কারণ মোবাইলের তুলনায় ক্যামেরা থেকে অনেক গুণ বেটার পারফরমেন্স আশা করা যায়। এবং এই ক্যামেরা শুধুমাত্র আপনাদের জন্যই নেওয়া, যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে পারি, এবং আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর স্থানে গিয়ে আপনাদেরকে দর্শনীয় স্থান ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। ফাইনালি পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরার দোকানটি, ক্যামেরা ওয়ার্ল্ড। আমি এখানে আসার পূর্বে ক্যামেরা ওয়ার্ল্ডের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যোগাযোগ করি, এবং সেইখান থেকে ঠিকানা নিয়ে এই লেভেল 4-এ চলে আসি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা এবং দুটি মাইক। এই দুটি জিনিস কেনার জন্য সেই গাজীপুর থেকে এই ফিউচার পার্কে আসা। এছাড়াও দেখুন তাদের ক্যামেরা ওয়ার্ল্ডে কিন্তু নানান ধরনের ক্যামেরা রয়েছে, এবং আপনাদের বাজেট অনুযায়ী নানান ধরনের ক্যামেরা এখান থেকে পেয়ে যাবেন। এই ক্যামেরাগুলো সরাসরি বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়, এবং প্রতিটি ক্যামেরার সাথেই ওয়ারেন্টি বা গ্যারান্টি এরকম দিয়ে থাকে তারা। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তারা আপনার ওয়ারেন্টি কার্ড দেখালেই তারা সার্ভিসিংয়ের মাধ্যমে আবার বাইরের দেশ থেকে ঠিক করে আপনাদেরকে দিয়ে দিবে। তো এখানে কিন্তু নিশ্চিন্তে কিনতে পারবেন। এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট বা ফেক কোনো কিছু তারা সেল করে না, সব কিছু অরিজিনাল, এবং আপনারা কিউআর কোড দেখে এখান থেকে পারচেস করতে পারবেন। ফাইনালি আমি আমার সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি হাতে নিয়েছি। এই ক্যামেরাটির নাম হচ্ছে DJI Osmo Action 5 Pro, এবং এর সাথে নিয়েছি দুইটি মাইক, যে মাইকটির নাম হচ্ছে DJI মিনি মাইক, এবং সাথে 3টি প্রোটেক্টর গ্লাস নিয়েছি। এটি হচ্ছে ক্যামেরার স্ট্যান্ড। এটার মাথায় ধরে যদি আপনারা টানেন সেক্ষেত্রে এই স্ট্যান্ডটা কিন্তু আরও লং হবে। আপনারা যদি লং ডিস্টেন্সে যদি কোনো সেলফি নিতে চান বা ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। তো আমি এটা লং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটি কথা না বললে নয়, যাকে আপনারা গ্লাস প্রোটেক্টর লাগাতে দেবেন তিনি হচ্ছে এই ক্যামেরা ওয়ার্ল্ডের মালিক। তার ব্যবহার এতটা অমায়িক এবং সুন্দর যা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। তো আপনারা আসলে তার সাথে যোগাযোগ করেও এখানে আসতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম ব্লগ। এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে ক্যামেরা ওয়ার্ল্ডে নিয়ে চলে আসলাম। তো ক্যামেরা ওয়ার্ল্ডে হচ্ছে আমি DJI Action 5 Pro ক্যামেরা কিনলাম, সাথে হচ্ছে DJI মাইক এবং গ্লাস প্রোটেক্টর এগুলো কিনলাম।
নতুন ক্যামেরা দিয়ে নিজের ভিডিও নিজেই শ্যুট করতে করতে আগাচ্ছিলাম। তো নতুন জিনিসের যে আনন্দটা সেটা আপনাদের কারোরই অজানা নয়, কারণ নতুন জিনিস পেলে সবারই ভালো লাগে। তো ধীরে ধীরে আমরা 5th ফ্লোরের দিকে আগাচ্ছিলাম। এখন আমরা চলে আসলাম লেভেল 5-এ। লেভেল 5-এ শুধু খাবার দাবার বিভিন্ন ফুড স্টল এখান দিয়ে দেখতে পারবেন। তো এখান থেকে পিৎজা, বার্গার, আপনি যত ধরনের খাবার চান সব আইটেমের খাবারই এই স্টলগুলোতে আপনারা পাবেন। তো আমরা সরাসরি সামনের যে স্টলটি রয়েছে সেই দিকে যাচ্ছি। আমরা সরাসরি কফি ক্যাফে বসে পড়ি। আম্মু আর আমি অপেক্ষা করছিলাম কফির জন্য। আব্বু আমাদের জন্য কফি অর্ডার করে আনছিল। তো সেই মুহূর্তে আম্মু আর আমি একটা শ্যুট নিই। তো দেখুন এই যে এটা হচ্ছে কফি ক্যাফ, কতটা সুন্দর। লাগেজ কেনার তাগিদে আমরা লেভেল 5 থেকে লেভেল 3-তে নেমে আসি একটি লাগেজ শপের সামনে। তো এখানে আপনারা দেশি বিদেশি উন্নত মানের ব্র্যান্ডের যে লাগেজ রয়েছে এগুলো এখান থেকে পারচেস করতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল লাগেজ রয়েছে। এছাড়াও এখানে পাবেন মেয়েদের জন্য সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ, পার্টস, ছেলেদের জন্য ওয়ালেট, ট্যুর ব্যাগ, বিভিন্ন জাতের ব্যাগ এখানে আপনারা পেয়ে যাবেন। ফাইনালি আমরা একটি ব্ল্যাক লাগেজ কিনেছি। এই লাগেজটির প্রাইস পড়েছে প্রায় 8,000 টাকার মতো। ক্যামেরার সকল অ্যাক্সেসরিজ ক্যারি করার জন্য একটি ব্যাগ কিনেছি। এই ব্যাগটির প্রাইস পড়েছে প্রায় 2,000 টাকার মতো। এই টোটাল আমাদের কস্ট গেল 10,000 টাকার মতো জাস্ট লাগেজ এবং ব্যাগ দুটি পারচেস করতে। লেভেল 3 থেকে সরাসরি নেমে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এটি ফার্স্ট ফ্লোরের নিচের অবস্থান। তো এইখানেও মার্কেট রয়েছে, আপনারা চাইলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এইখান থেকেও পারচেস করতে পারবেন। তো এই ফ্লোরটাও আপনারা ঘুরে যেতে পারবেন। তো গ্রাউন্ড ফ্লোর দিয়ে বের হওয়ার রাস্তা রয়েছে, সরাসরি আমরা এইখান থেকে এক্সিটের যে পথটি সেটি ধরে আমরা বের হয়ে যাচ্ছি। দেশের সবচাইতে বৃহৎ মার্কেট যমুনা ফিউচার পার্কটি আমি আপনাদেরকে যতদূর সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করেছি। 7টি ফ্লোরে লেভেল বাই লেভেল আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কোথায় কি সেল করা হয়। সো আপনারা চাইলে এই যমুনা ফিউচার পার্কে এসে ঘুরে যেতে পারেন। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।